আসসালামু আলাইকুম। দর্শক, দেখতে পাচ্ছেন এটি একটি গ্রামীণ হাট। এই গ্রামীণ হাট আসলে অ্যা কবে, কখন, কিভাবে শুরু হয় সেটির ইতিহাস জানা না থাকলেও এই হাটকে ঘিরে থাকে আমাদের অনেক স্মৃতি, শৈশব, কৈশোর কিংবা জীবনে ১ পা ২ পা করে যখন আমরা চলতে শিখি তখন সর্বপ্রথম আমাদের বাইরের যে চেনা জানা জগৎটার সাথে পরিচিত হয় তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে এই গ্রামীণ হাটটির সাথে প্রথম আমাদের পরিচিত হয়। আমরা পরিচিতি পাই কিংবা পরিচিত হই এই গ্রামীণ হাটে। দেখতে পাচ্ছেন আমি আজকে দেখাচ্ছি একটি হাট, যে হাটে খাট এসেছে ঘাস, আপনাদেরকে ঘাস দেখিয়েছি এবং এখানে বিক্রি হচ্ছে খাট এবং চেয়ার টেবিল সহ কাঠের আসবাবপত্রাদি গ্রামীণ জনগোষ্ঠীর জন্য, এবং এখানে বিক্রি হচ্ছে শাকসবজি যেগুলো গ্রামে একেবারে নিরেট। দেখুন কিভাবে তারা মানে আ এখানে হাটে বসে কেনাবেচা করতেছেন, পান বিক্রি করতেছেন, সবজি বিক্রি করতেছেন। এই সবজিগুলো একেবারে অর্গানিক, অর্থাৎ তাদের নিজেদের চাষ করে নিয়ে আসা। এখানে একজন কিছু ভাজা বিক্রি করতেছেন, বিভিন্ন রকমের পেঁয়াজু-টেয়াজু বিক্রি করে, এবং তার সাথে আমার কিছু কথা হয়। তিনি বলছিলেন যে এখন আর আগের মতো মানুষ ওভাবে আসে না হাটে, হাট-বার ওভাবে উপস্থিতি থাকে না। তারপরেও চলে যাচ্ছে জীবন জীবনের মতো। সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে এখানে বেল বিক্রি হচ্ছে, গ্রামের বেল। একেবারে ছোট, ছোট বড়ইর মতো, অর্থাৎ কুলের মতো বেলও কিন্তু এখানে আছে। তো আমি জিজ্ঞেস করলাম, "এই ছোট্ট বেলটা কত?" তো বলল যে, "এটা ৳৫।" তা আমি আর নেইনি। ৳৫ য় একটা বেল। অর্থাৎ ৪ টা বেল উনি আমাকে খুঁজে, খুঁজে বলল, "এই ৪ টা নিলে আপনি ৳20 নিতে পারবেন।" আমি খুব খুশি হয়েছি এবং খুব ভালো লেগেছে, এবং এখানে পাশেই কিন্তু কলা আছে। আর এদিকে চলে গেছে আপনার কামারপট্টি, অর্থাৎ দা, লোহা দিয়ে যে আ ম আমাদের গৃহস্থালির কাজ করার জন্য যে জিনিসগুলো আমরা বানাই কামারের কাছ থেকে, সেগুলো এই পট্টিতে পাওয়া যায়। যাক, আমি আর ওদিকে না গিয়ে আমি আবার ফিরে আসতেছি। এখানে একজন ছাতার কারিগর, অর্থাৎ তিনি ছাতা সারাই করেন। তার সাথে কিছু কথা বললাম। তিনি বললেন যে, "এখন আর মানুষ ছাতা সারাই করে কই? যা হয় কোনমতে দিনাতিপাত করা যায়। আগের মতো আর মানুষ ছাতা সারাই করে না, আর আগের মতো বৃষ্টিপাতও হয় না।" তার মতে যে তার ছোটবেলায় অনেক বৃষ্টিপাত হতো, অনেক ছাতা সারাই করতো। এখন আর সেরকম বৃষ্টিও হয় না। মানুষ ছাতা সারাই করার জন্য বাজারে খুব একটা আসে না। তো এভাবে আমি ২-১ জনের সাথে কথা বললাম এবং বাজারটি পুরোপুরি ঘুরে, ঘুরে দেখলাম আর আপনাদেরকে দেখানোর আ চেষ্টা করছি যে এটা হচ্ছে একটি গ্রামীণ বাজার। গ্রামীণ মানুষের অধ্যুষিত যে দৈনন্দিন জীবনের খুঁটিনাটি প্রয়োজনীয় জিনিসগুলোর যে চাহিদা সেটা এখান থেকেই তারা পূরণ করেন। এখানে কিছু হাঁস দেখতে পাচ্ছেন। এগুলো কারোর না কারোর হয়তোবা গৃহপালিত। তো বাজারের আশেপাশে তাদের বাড়ি, সেজন্য তারা এখানে ঘোরাফেরা করতেছে। আর এখানে যে আকরামের সাথে আমি ঘুরতে আসছি, তিনি আমার জন্য চা নিয়ে অপেক্ষা করছে। আমি চা খাচ্ছি। এই হলো আজকের আ গ্রামীণ বাজারের দৃশ্যপট। আপনারা আ এরকম গ্রামীণ বাজার পেলে অন্তত সেখানে দাঁড়িয়ে একটু চা খাবেন, ভালো লাগবে। আ যেহেতু এটা আমাদের আদিম ঐতিহ্য। ভালো থাকবেন।